চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা আচ্ছা আমি বুঝতেছি না তুই এত ভূত প্রেতের গল্প করতেছিস কিল্লাই হ্যাঁ আগে তো এই ধরনের ভূত প্রেতের গল্প করতি না বিজ্ঞান নিয়ে থাকতি ঘটনা কি তাহলে বুঝবে না আর বাপেও কিন্তু হাসতে খেলতে খেলতে আঙ্গ 11 ভাই বোন দিয়ে দিছে বুঝলি এর মধ্যেই 11-র মধ্যে ঘুরতেছি মোহন ভাই আনেন কেছে কথা কইলেন কেউ যে আর মানুষ উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী আই বুঝে শর্ট মারে দিমু আনে বিজ্ঞানে জানিস বিজ্ঞান মার বেলা পড়েছেন কেন আওয়াজ করে না মনে গবেষণা চলে লগের দুঃখে কালচা হয়ে গেছে দেখ আরে ভাইয়া তাইলে তো আমি চিন্তা করবার কোনো কারণ নাই যদি উপরের দনগা হইতো তাহলে কিন্তু এখানে একটা টেনশনের বিষয় আছিল যেহেতু নিচের দনগা হয়েছে তার মানে এটা একটা সুসংবাদ অনেক সময় স্বপ্ন আন্ডা যেটা দেখি এটার উল্টাটা কিন্তু বাস্তবে আন্ডা লগে ঘটে যেহেতু দেখছেন যে দাঁত দনগা হয়ে গেছে তার মানে 100% শিওর আপনার দাঁতের লগে আরো দুবার দাঁত উঠবো চিন্তা করিয়েন না তো বড় মরি গুন্দা থালাইন তোরে বাইসলেন করছ তুই আর লগে আর কি দাঁত উঠানোর টাইম আছে তোর হিদায় কি করে তুই জানো চা তুই আর আইডি কার্ড দেখোস না আর বয়স যে 31 বছর তুই জানোস 31 বছর আর দাঁত উঠবো আমার বয়স 31 বছর তুই কি আরে ভাইয়া আই অলরেডি বিলতে বিলতে আল্লাহ মাইনা দুয়া তিনকা যা চাইছি বাবুল ভাইয়ারে সারপ্রাইজ দিমু কোমা আল্লাহ বলে আমি নেগে চাইছি মাইনা সাবেলা যত না আল্লাহ প্রস্তাব লেগেছি এক কইছে আর বাবুল ভাইয়ের বয়স 49 বছর ঠিকই আছে কি কইছাস ভাইয়া বুলাই তো জানতাম না যাক আইডি গ্যাস তোরে সুপার মারি গুন্দা থালাই মন তুই জানো চাই কি করিম তোরে আমি তোর গোলাপি ভাবি থাকতে তুই কেমনে কইছ তুই কেমনে আর বিয়ের দরমানি করছ তোর এত বড় সাহস তোকে কে দিছে আরে ভাইয়া আপনি জিনিসটা বুঝার চেষ্টা করেন আমি মূলত বিয়ের প্রস্তাব মাইয়ার কাছে যাইনু মাইয়ারা মূলত আমি যে কুংফু বাবুল আপনারে পছন্দ করি আর কাছে জিজ্ঞাসে বাবুলের বয়স কত বাবুলের দেখতে খুব হ্যান্ডসাম লাগে বাবুলে যেহেতু কুংফু হারে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির ভিতরে বাবুল আন্ডার বাসা লাইটার ইয়াং ফোন করে কি খুশি বুঝছেন না এটা বলতে পারে এটা তারাও বলতে পারে সমস্যা নেই আচ্ছা তুই অনেক কইতে চাইতেছ তোর খালুর কাছ থেকে আয় স্বর্ণের দাঁত বান্ধাই কোনো সমস্যা নেই কেন হ্যাঁ ভাইয়া কোনো সমস্যা নাই আর খালু তো সাধারণত দাঁতিক গেলা বলে 51 বছরের গ্যারান্টি দেয় কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আছে আপনার প্লাস পয়েন্ট হলো গ্যারান্টি কার্ডের লগে আপনার গ্যারান্টি কার্ড হিসাবে কিন্তু আরও হবেন কোনো কারণে আর খালুর গ্যারান্টি কার্ডটা যদি কাজ না করে কিংবা দাঁতে যদি কোনো সমস্যা হয়ে যায় আমরা ফট করে আর কলাসায় ধরিয়ে নেবেন অবশ্য কলাসায় ধরা লাগতো না আপনারা আর বড় ভাই চোখে দেখি কোনো কারণে যদি দাঁতের সমস্যা হয় আয় আপনার কথা দিয়ে আর গিয়ে দাঁত খুলে আমরা দিয়ে দিব এটা তুই আরে কি হলালি রে ভাই আমি মরণোত্তর চক্ষু দানের কথা শুনছি কিডনি দানের কথা শুনছি লিভার দানের কথা শুনছি কিন্তু জীবনোত্তর তুই বাঁচি থাকি যেভাবে তোর দাঁত দানের কথা আরে কুলি আর সারা জীবন মনে থাকবে রে ভাই প্লিজ আর বুকে আয় বিশ্বাস কর আর যে দুই বন্ধু আছে এদের তো জীবনও কয় নাই নে একটা দাঁত নিয়ে তোর এনে লাগে সমস্যা নাই তোর এই কথা শোনার পরে তোর বসিরার দোকানে নিয়ে হ্যান পরে খাবো কি খাবি প্লিজ চলেন চলেন এই জায়গার কোনো কাম নাই কাম দিলে হিগারে ফেসাই গোসাই আর অস্ত্রবুদ বানাইতো সতন কোনা না রহন এগিন করি কোনায় দাইছে কে জানে কি বিয়াই কি করতেছেন আপনি আল্লাহ আপনি যদি আন্নার গবেষণাগার তুই বাইরে ভাবে কি নাম করতেছেন বেশি আপনি কোনোদিন আর কইয়েন না বে আইন আসি এক মুসিবতের মধ্যে কেন ওই যে আইজল বাগা আছে ননি এই যে আইজল বাগার নাতি যে ময়দি হেতে গেল এনছে আর নিকাল কি জানো আয় ওরালি দে আমি কি ইচ্ছে করস কি লাই হেতে কয় ভাইসা আন্না তো কত বড় বিজ্ঞানী এইটা আর দাদা সৌদি আরব তো নাইছে তো আর দাদা আর বা হে আর আই এক লগে বসি কত সিনেমা চাইছে বেশি আর দি তো আর দাদা গেছে মরি
মরি যাওয়ার পরে এইটাও গেছে মরি মানে এটা অকেজ হয়ে গেছে এখন দেখতে দাদার কথা মনে হয় হেঁকতে এটার কথা মনে হয় আর এটা যদি কোনো টু শব্দ করতো তাহলে তো দাদার স্মৃতিটা আমি আর আব্বা এক লগে বসে বসে দেখতে দেখতাম এখন এটা নাকি আর কাজ করতেছে না আমার ইয়ানো থুই গেছে যাতে আমি একটু সারি দিই অন্তত একটু শোষা আওয়াজও যদি এটা করে তাহলেও দাদার স্মৃতি কিছুটা হাতে মনের মধ্যে হইতো এই আরই তো কালকে রায় তাই এটা লই কতক্ষণ গডর মডর করছি বিভিন্ন ফর্মুলা ইউজ করছি বিভিন্ন সূত্র দিয়ে চাইছি ইয়ের পরে এটা কতক্ষণ শোষ করে উঠছে বুঝছিনি হ্যাঁ তার মানে দান নে কাছাকাছি চলে গেছেন হ্যাঁ চলে গেছিলাম রাত বেশি হতে আমি আরো কিছু মেডিসিন ডালি দি মাল মশলা ডালি দি ওই যে যার গিয়া জালাল হ্যাঁ এতেরে কইছি রে তুই এটা মরে নিছা আমি একটু হুতি থাকি যদি এটা পর 3 বার শোষ করি উঠে একটা তুই আরো বলান দিবি আমি বাকি মেডিসিন ডালি দিউম এই কথা কই আমি ঘুমাইছি বুঝছেন নে ইয়ার পর কিছু জানেন নে শোষ করছিনি 3 বার শোষ 3 বার করছে কিন্তু ওই যে বৈতাল এই জায়গা করছে কি আরে না বলান দি নিজে মেডিসিন ডালছে নিজে ভাবছে যে আরে সারপ্রাইজ দিব ইয়ান্দির লতা মঙ্গেশকরের কেশডোগা বড়ি দিছে ভাবছে হে গান শুনি আই ঘুম ভাঙু এত সুমা দিউম সতম যে না বুঝিয়ে এই যে লারা সারা করছে এটা তো কুমার চলে গেছে আর হাতে এক মুই দাইছে নাই ঘুরতে লুডি এটা লই লাগতেছে শোনেন বিয়াই আর কিন্তু আপনার উপরে বিশ্বাস আছে আই তো জানি আপনি যে জিনিস একবার ধরেন ঠিকানা না নালগুড়ি সারেন এলেই তো আই এলে কি থাক কইতাম না আর কম না কইতাম না শরম করে আরে কম না একটু কম না আচ্ছা যাই হোক না করলে নাই আমি কিন্তু আপনার ফোন দিতাম গুরুত্বপূর্ণ তথ্য দাও না লাই কিনলে আর ফোন দিতেন কিনলে আরে আঞ্জুমা বেগম তো আরে ফোন দিছে আঞ্জুমা বেগম হেতি আবার কোন হেতি কোন এটা কোনো প্রশ্ন হইল নি আঞ্জুমা বেগম ছাড়া আর কোনো অস্তিত্ব আসেনি আঞ্জুমা বেগম হইল আর আব্বার আম্মা মানে আর দাদি হেতির লাই তো আমি এই জায়গার মধ্যে কত চাউলি দিব রয়েছি কোন লইতেও পারি না সইতেও পারি না আর টোটা চাপি ধরবে যে হেতি 80 বছরের বৃদ্ধা হইল কি ও মা গো মা টনটনা অহনো টনটনা হেতি তো আরে সত্য দিছে যে নাত বউরে আতির ফিডে সরাই বাইক নন লাগবে বুঝছে না আর বউরে আরে এখন সে আর ফোন দিয়ে কি বলে জানেন না ঠিক কইছেন রে এ বলছে কি কেনে কইতা আমি কথা সে বলছে কি জানেন নে সে খাইছে তো কি খাইছে পাইছে আনলাই বলে হেতি একজন নাত বউ খুঁজি হয়েছে বুঝছেন নি হে মাইয়া বলে দেখতে ইচ্ছা ডক ইচ্ছা সুন্দর হে মাইয়ার মই একবার রেঞ্জলি চোখের জুতি বলে নষ্ট হয়ে যাবে ইচ্ছা সুন্দর হে মাইয়া যদি কোনো হোলা বিয়া করে মানে যদি আর ঘর আর ঘর ব্যাক লাইট বলে খুলি রাখি দিতে বুঝছি তাহেতি ঘরের মধ্যে লাইট খুলি রাখতে হইব কিলে বুঝে না 5000 পাওয়ার লাইটের সামনে এই 100 পাওয়ার 60 পাওয়ার লাইট দেখবো নি টস করি বেগি হুড়ি যেত না হ্যাঁ আন্নারে সুন্দরী কিয়া করে হ্যাঁ আরে কিয়া কয় 3 বর্ণ এটি এক সেমেট্রিক পাস ইয়ার মধ্যে আমার যে সাবজেক্ট সায়েন্স আর বিজ্ঞানে হেতি বেশি কত জানেন না 86 কিল্লাই 86 কিল্লাই 100 ভালো কিলো পরীক্ষা কি এবার 86 নাম্বার হয়েছিল আহারে হেতির তো বিজ্ঞানের প্রত্যেকটা শাখা পোশাকায় এত বৃহৎ পদসরণা বুঝছেন নি বৃহৎ আকারে লিখতে যাই সময় শেষ হয়ে গেছে হাতের 86 নাম্বার লিখছে 1 ঘন্টা হয়ে গেছে আচ্ছা শুনে নন আর দাদি চলি আইব যে কোনো মুহূর্তে আর দাদি এন আইব এমন আছে ওই হাতির পিঠে চড়াই লগে মাই ওগরে লই আনতে আরে যদি লই আসি বলে রে 3 বার কবুল কই আলা আর টুডি সাপি ধরে আন্নাতে কি করবেন ওমা আমার গেটের উপরে কল্লা কোগা তিন কবুল কসার কোনো উপায় আছে নি বুঝছেন নে ও মামা এটা আবার হোস করি হচ্ছে এই যে আন্নারে বেশি আর হোস করে ওঠে না আই হোস করে উঠছি কিল্লাই আন্না হোস করতেছেন কিল্লাই আন্না তো জানার দরকার নাই আই হোস করে উঠছি কিল্লাই আর নেবিসিয়াল নাই এনে বইতেন এই জ্ঞান নাও করেন আই হুস করছি কিল্লাই এখানে আমরা জানানোর কোনো দরকার নাই আই এনে আইছিল আপনার এখন কথা কইতে কিন্তু এখন আর কথা বলার কোনো রুচি নাই আর কোন না কিয়া আপনার জানার লাগবে না আই হুস করছি কিলা নে এনে বই আনের বিসিয়াল নাল করে নাই গেলাম এরে বেআইন এরে একখানা কথা উনি যান একখানা জায়গা মতো তুষ মারি দিছে রে কঠিন একটা কাজ করছেন স্যার কঠিন একটা কাজ করছেন গিয়ে কইছি বুঝছেন না এই সমস্ত চলনা মহিনা আর যেগুলো আছে এগুলোর এভাবে ফেস্টিং না দিলে হইতো না আপনি যদি হেরে এখন শাস্তি না দিতেন আমি 100% ধরে নিতাম আপনার ভিতরে বিজ্ঞান বিভাগের কোনো যোগ্যতাই নাই এরে জালাল জি স্যার
এই যে এর মধ্যে লতা মঙ্গেশকরের গান কে হান্দেছে রে? ওই ক্যান্ডারের ছিল এই ক্যাসেটে কেন গাল লাইছিলাম তোরে কাম দিলে তুই ইয়ানো লতা মঙ্গেশকরের গান হান্দাবি, ইয়ার পরে তোর স্যার ম্যাডাম কি বলতেছে হিগে না স্কুল দি খাড়া খাড়া শুনবি কি? এ ন তোর কাম। আর আসল কাম তোরে জিজ্ঞা দে, হিজ্ঞা করার তোর কোনো মনোযোগ আছেন? স্যার আসবে স্যার জ্বালাইলে ওই যা চালানে কি স্যার ওই যাবো তো এখন দল দল দোলানি খেলামু। স্যার দল দল দোলানি মাতা সিরি রে ওই যাবো করবি নি তাতালটা লইলি খাড়া খাড়া জ্বালাইলে খাড়া খাড়া করিয়া সতন এত 1.5 ফুট হইলে কি আগামাতে পুরোটা তো শয়তানি দিব ওরা শতনের করে শতন জ্বালাইলে। কাকা আন্নে তো এতার করুণ কাহিনী শুনছেন, এতাই বিবাদে হরি আন্নের কাছে আইছি, আন্নে অন ফয়সালা জেনেছে আর ফয়সালা দেন। তোমার পুরো হিস্ট্রি আমি শুনছি, এই ধরনের হিস্ট্রি সচরাচর হয় না, বুঝছনি? কারণ সমস্যা কি জানো, চাঁদের অবস্থা ভালো ন। কৃষ্ণ পক্ষ আইনা পড়ার লাগে একটা সম্পর্ক আছে, বুঝছনি? ওমা হিরো তুমি তো জানো না, চাঁদের লগে আইনা পড়ার একটা কঠিন সম্পর্ক আছে। খটমটটা কথা খবর এই যান কথা কোন কিনলেই হচ্ছে দেখবেন হারিয়া। এই সাথী কাল পুরুষ আর অরুন্ধতী এই দুইটা মিলে আর আয়নার উপরে ভর করে, তখন আমি দুনিয়ার ব্যাগ গুণ দেখতে হারি। এখন গ্রহ নক্ষত্র মিলাইতে গেলে ঝামেলা হয়ে যাইব। সাবু কাকা আর মনে হয় আপনারও ঝামেলা আছে, তো এসব বাদ দেন, আপনি আর মির্জাফরে মিলে দেন। তুই এত অস্থির হইতেছ কিনলে সবই এরো এত অধৈর্য চলতো নি। এই যে আই সাবু তুই দিছে হচ্ছে নুন, মন তাদের নাকের নট কোনায় পড়ছে, আমি খুঁজি দিছি আইনা ফুইরা 27 বছর আগে। আর স্ত্রী বেগম আরে ছাইরা ছিলে জীবনে বহুত কিছু আইন মানুষের ফেরত আইনা দিছি, তাই আর বেগমে ফেরত আনতে পারিনি। তাহলে আপনি কেমন আয়না বাস আয়না করার যে বউরে আনতে পারেন নাই? তোরানি তুই এত কথা কও কিনলেই হ্যাঁ তার বউ মরি গেছে, মরা মানুষকে আনো যায়নি। না না আগুন আগুন নাই আগুন। আমি চেষ্টা করতাম তোমার মির্জাফর হারাই গেছে হাতের খুঁজে দিতি, তবে মির্জাফরে পাওয়া একটু কঠিন হইব। হাতে তো ডেক না, হাতে হাঁটি হাঁটি বেড়ায়, হয় নাই তারে এক এক সময় এক জায়গায় পাওয়া যেত না। এক সময় দেখা যাব হাতে খালি বিলে মাঠে ঘুরি বেড়াইতেছে, এমনকি মরুভূমি আছে না, ওই মরুভূমি তো থাকতে হারে। আবার ভালো হইলে মাইজদি বাজারে আমগো মাইজদি বাজারে সিনেমা হলে সিনেমার পোস্টারও দেখতে আইতে হারে। এদিকে খুঁজে পাওয়া বহু ডেঞ্জারাস বিষয়, বুঝছো নি? তাই তুমি যদি একটা কালা মুরগি 3 কেজি চাল 2 কেজি ডাল দাও, লগে 3000 টিয়া, তাইলে আয়না দিয়ে চেষ্টা করতে পারি। আই আপনার ব্যাগ দাবি দেওয়া পূরণ করো, আর আই যদি না পারি এই যে ডেনিসি ডাক আছে এতে ব্যাগ পূরণ করে দিব, আপনি কোনো চিন্তা করেন। আই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উড়ি যাব তাই খনকার তাই সবই যাই পরে কথা কমো কেন। আতর আলী ভাই আই আর ফাইতেছি যা এলে আড়ি আড়ি আই হয়রান হয়ে গেছি, ইয়ানো বাবু ইয়ানো ভাই একটু জিরাই লই ফোমা করে কাগু আর বেড়ে গেছে আর হিট লাগি গেছে। আরে খিদে কি আর কম লাগছে নি, চিন্তা করিস না, আর খাওয়া মতো তুই আরে বাবা কেন তোর মির্জাফর নাই, তোমার ভিক্ষাও নাই, তুই আল্লাহকে বাইসেলি করো কেন? তা তোর কি বিশ্বাস হয় না নি? আমি আছি আর এক চিন্তায়। তুই এত চিন্তা করো ভিন্নি, তুই খনকারের কথা হলো নাই। খনকার কিয়া কইছে? খনকার কইছে সূর্যতি চাঁদ সূর্য
বৃহস্পতি শুক্র শনি রবি যে গ্রহর ভিতরে যাই যদি লুকায় হিয়ান তোর কান ধরি টানি লই কত বড় খনকার তুমি চিন্তা করতে আসতেছো আয়না ভরা দিয়ে সোর বাড়ি করি আলায় হ্যাঁ একটাবার চিন্তা করি দিও আমাকে লাগতো কি আঙ্গ লাগতো মির্জাফরের ফাইলি তো আঙ্গ সব মিটি যায় কি আর ওই খনকারে কি করলো একটা কালা মুরগি লাগবো চাল ডাইল লাগবো আবার 3000 টিয়া লাগবো আর তো আয় রোজগার কিছু নাই মির্জাফর নাই আর আয় রোজগার বন্ধ তো আমি টিয়া পাবো কোনা এগিন লই তুমি চিন্তা করিও না এগিন আর উপরে সারি দাও আই তো আরে লই টিঙ্কু ভাইয়ের কাছে যাই টিঙ্কু বাইরে যাই আর পাও ধরে করুন ভাই বিবাদে হচ্ছে তাহলে উদ্ধার কর হ্যাঁ বড় হৃদয়ের মানুষ বড় আত্মার মানুষ হ্যাঁ তো আরে হালাই দেবে না তুই আর হিসেব ধরে চলিও এত বড় একটা শাহী এলান জারি করলো বুঝছেন অথচ মির্জাফরের কোনো খোঁজ হাওন যাইতেছে না। শাহী এলান বলতে তুই কি বোঝস? শাহী এলান সম্পর্কে তোর কোনো ধারণা আছে নি? না জানি শুনে ঠাস করে শাহী করিস না। কবি মাহি এরা যে এলান করছে শাহী এলান আগে কইতো রাজা বাদশারা কাগজে ফাঁক পেঁয়াদা আসিল মনে কর ঠিকঠাক মতো করে বাদ্য বাজনা বাজায় তারপরে ঘোষণা করতো অমুক তারিখে রাজার যে মাইয়া আছে মানে রাজকন্যা ব্যাকেটে দেখবো, অমুক তারিখে রাজা গোড়া চড়ায় মনে কর মাঠ চড়ায় অমুক জায়গায় যাইবো ব্যাকে খাড়া থাকবো অমুক তারিখে ব্যাকের দিকে শাহী এলান করে কইতো খাজ না লইব বুঝছিস নি না জানি না বুঝি শাহী করিয়েন না মানে মগাবাই একটা ফকিরের দিয়ে ঘোষণা করছে আর তুই এটা বিশ্বাস করছো আর তুই মনে করছিস তোর এটা একটা রাজ দরবার শরীফ জিয়ানি তুই মনে করে চায়ের কাপ ঠিক প্রথম গরম হয়নি দুইটি আর না খচ্চর কোনকার বেটা এটার মাইকিং অকারি শাহী এলান কয় না। এই হুন আমি কিন্তু মগার অ্যাসিস্ট্যান্ট আমি কিন্তু বয়ে রয়েছি মগা নিয়ে কিন্তু একখানো বাজে কথা কইবা না মগা থাকলে আই কিন্তু বউ ওই থাই কিন্তু আয়সানো যখন মগা থাকতো না তাই কিন্তু বীর বেদফের মতো কথা কস কিল্লায় বাবুল শব্দরা যোগকরণের আগে তুই অবশ্যই কুম্ফু বলবি বেদফি করছে না মনে হয় কিছুটা করছে আর সবার মরি ব্যাগুন্দা থালাইম বেশি বডিগার্ড মারাইছে ইয়ানে তুই হারে সিরিয়াস যা সারা বিন ইউর মাউথ ইংরেজি মুখ দিয়ে কইতে চাই না বাধ্য করছে। কাপ্তান ভাই তুমি কিন্তু এই যে বাবুল ভাইয়ের কাছ থেকে মেলা কিছু শিখতে পারবা বুঝছো নি এদের কাছ থেকে আদব কায়দার থেকে শুরু করে মাইরপিট ব্যাগ শিখতে পারবা নাইলে হাতে যদি একটা জাহাঙ্গীর উস্তাদের সামান্য একটু ফেলাইং কিক মারে তুমি কোনায় যাই হইরবা চিন্তা করছো নি একবার হুন ওইগুলো কম্পু কায়রি মাস্টারি আমি শেষ করে ফেলাইছি বুঝুনি আর কি শেষ করছ আর কি শেষ করছস আরে ক যদি এত বড় কুম্ফম্যান হয়ে যাস প্যারাটি ম্যান হয়ে যাস তাহলে তুই মগাবাইয়ের লোকে সামসামি করস কিল্লাই নিজে একটা বডিকে ঠাইল তারস না হ্যাঁ তাই না কুবের বাচ্চা মনটা চাইতেছে কি জানিস তেজার একটা এমন একটা ফ্লাই কিক মারতে শেষা খাবা শেষা জোতা দেখি যাই ঠান্ডা দেখবিন না আপনার লগে লাগতে যান নিয়ে দেখেন হ্যাঁ লাগাই হ্যাঁসি তো লাগাইম দুনিয়াটাতে হ্যাঁসের বেড়া নাইলে এত সুন্দর হইতো না সরল সোজা ভাত আছে রে বেড়া সরল হইলে জিলাপি আছে না জিলাপি সরল তোরা খাতি সোজা সোজা জিলাপি খাবি তুই তোরে বানাই দি খা জিলাপি হ্যাঁসের বলি সুন্দর বুঝছিস তুই কথাটা মনে রাখ। তোর তো কাস্টমারের অবস্থা খুব খারাপ রে বসি রে এটা চাবা না খুইয়া গোলাপি লাগে হেম খুই নষ্ট মিস টেঙ্গু তুই ডিশের ব্যবসা করস করি এই যে শত শত লাইন মানুষের বাকি আছে তারপরে তারা এইগুলি দেখে টেলিভিশন দেখে কি করে মজা পায় আনন্দ ফুর্তি করে হ্যাঁ তারা আনন্দ পায় মজা পায় তুই নিজেও মজা পাস যদিও ব্যবসা করস আমি জানি তোর হৃদয়টা এরকম বিরাট বড় আদর মেয়ে তুই গেলাই জানিস তুই একটা গরিব মানুষ তুই হয়তো জানো না এই যে 18 টাকা দামের দুগুনা ডিশ লাইট তার মধ্যে 60টা ডিশ লাইট আমি কিন্তু গরিবের লাই দিয়ে দিছি সেগুলোতে আবার কোনো টাকা পয়সা লই না একদম ফ্রি রাতে 3টার পরে আই হেয়ার বললাই স্পেশাল শো চালাই আমার কত হলো গরিবেরও তো এন্টারটেনমেন্টের দরকার আছে। বাহ গরিবের সুখে তোর সুখ এলাই তো তোর কাছে আইছি তুই জিয়ার লাইছি এর কোন আনা নেই বাইরে
ভাই তুই তো জানো স্যার মির্জাপুর আড়াই গেছে করে শুনছি তোর জন্য করে খুঁজে আইলো আইলো না আয়না ভাড়া দিব আচ্ছা আয়না ভাড়া দিয়ে বলার কথা একজনে কইছে 5,000 টাকা দিলে আয়না ভাড়া দিব দিয়ে আর মির্জাপুরে বার করে দিব কোরআনে আছে কে কেউ আছে জানি তোর দিল বড় আরে তোর 5,000 টাকা দে 5,000 টাকা দিয়ে আই মুরজাবের খুঁজি বাইর করি আই তুমি আজ ছাড়া তো তুমি আইসো আয় তোর আগে তো গেলাম না আইলাম গরিবের বন্ধু গরিবের দুঃখে সুখে সবসময় লগে থাকি তোর তুই 5,000 লাগবো তুই হের কইবে না তুই আইসো একদম সঠিক সময় আয় 5,000 দিয়ে তুলি আনছি ঝাঁচের মধ্যে 5,000 টাকা আছে তুই আইসো একদম 5,000 দিয়ে তাই রে ধরো এই 1,000 দিয়ে দিয়ে আনা হরা না কি দিবা দিও তোর মির্জাপুরে তো এবার কর রিঙ্কু ভাই তুই আসলে দাতা হাতেন তাই তুই মানি এতদিন আমি মনে করতাম অত্র অঞ্চলে একটাই প্রাণী আছে সবচেয়ে সম্মানিত সে হইতেছে মির্জাফর আজ জানলাম আরেকজন আছে সে হইতেছে তুমি সম্মানিত ব্যক্তি মির্জাফরে যদি 100 দিই তোমার আমি 100 নম্বর দেব সমানে সমান মানে তোর কথা হলো মির্জাফর ঘোড়া আর আয় একই জিনিস সমানে সমান সেই জন্য তঙ্গলে সারে কাটবো তো আরে শালার ফকির ওনার তো শুনি এগুন আয়ার পর আগে বলে এখন যা ম্যাডাম আপনি আর মনের কথা কইছেন ম্যাডাম আমি একের মনের কথাই জানি শুধু তোর মনের কথা কি আন্নে তো দেখ টারজানের মতো ভাড়া টপকিতে হারেন আই বিভিন্ন পজিশনে টক্কা মিটতে হারি চশমা বলছস কিল্লাই বিজ্ঞানের একটা বাবা এবার লাড়ি খুলিয়ে দিয়েছি ভাইয়া তোর ওস্তাদ তো চশমা পাবো না তুই কি 1 ডিগ্রি বাড়ি গেছিস নাকি না ওরকম কিছু না পাঙ্খা ছাড়ার উপরে কি অত্র মহাদেশের ভিতরে বিজ্ঞানী আছে নাকি চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে দালে তলে উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা